গাইবান্ধার ফুলছড়ি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আমির উদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সরকার তার দিনমজুর ও অসচ্ছল দুই ছেলে জীবিত থাকলেও মুক্তিযোদ্ধার মাসিক সম্মানী ভাতা সহ সব সুযোগ সুবিধা ভোগ করছেন আরেকজন। ভুক্তভোগী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, বাবার নামের সঙ্গে মিল থাকার সুবিধা নিয়ে ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার আলালপুর গ্রামের মৃত গফুর সরকারের ছেলে মোহাম্মদ আবুল কালাম বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে দীর্ঘদিন থেকে মুক্তিযোদ্ধা ভাতা সহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। আবুল কালাম হোসেনপুর গ্রামের বাসিন্দাও নন। স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সিল ও স্বাক্ষর জাল করে দাখিল করেছেন নাগরিকত্ব ও জন্ম নিবন্ধন। প্রকৃত ওয়ারিসদের ভাতা সুবিধা দেওয়ার জন্য একাধিক অভিযোগের পাশাপাশি দিনের পর দিন দপ্তরে দপ্তরে ঘুরছেন তারা। আমার বাবা এক মুক্তিযোদ্ধা, সে আমরা ভাতা না পাইয়া গফুরগাঁয়ের এক লোক সে ভাতা খাচ্ছে। 22 সাল থেকে এটা ঘোরাঘুরি করতেছি, এটার আমরা কোনো সুরাহা পাই না। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা যে দাবি করে ভাতা খাচ্ছে, একে আইনের আওতায় নিলে আর এই বাংলার মাটিতে আর কেউ ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে ভাতা খেতে পারবে না। এদিকে মুক্তিযোদ্ধা ভাতার সুবিধা নেওয়া আবুল কালামের দেয়া বিভিন্ন কাগজপত্রের ঠিকানা অনুসারে খোঁজ করে পাওয়া যায়নি তাকে। তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের ছেলে। নদী ভাঙনে বাড়িঘর বিলীন হওয়ায় এখন বসবাস করছেন অন্যত্র। আমার বাপের যুদ্ধ না করলে কে কাগজ তুলে যেতে পারতো? আমি যে নদী ভাঙিয়ে আমি ময়মনসিংহ আইছি, 30 শতাংশ জমি কিনে তারপরে ওইখানে বাড়ি করছি। ওর বাপ তো যুদ্ধ গেলে সে হলো, আপনি দেখেন তদন্ত করে, ওর বাপ কোনোদিন যুদ্ধ যায় নাই। ভাতা প্রদানে ওয়ারিশ সংক্রান্ত জটিলতা তদন্তে গঠিত 5 সদস্যের কমিটির প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা মোটামুটি তদন্ত কার্যক্রমটা শেষ করেই নিয়ে এসেছি এবং খুব শীঘ্রই আমরা অতি দ্রুতই এটির একটি তদন্ত যে রিপোর্ট সেটি আমরা হয়তো এটা দিয়ে দিতে পারবো। আর তদন্ত প্রতিবেদন এখনো আমাদের হাতে পৌঁছেনি। আমি আবারও তাগিদ দিচ্ছি যাতে দ্রুত তদন্ত প্রতিবেদন আসলে সেই আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। 1971 সালে 11 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আব্দুল গফুর সরকার। 2004 সালের 10 ফেব্রুয়ারি মারা যান তিনি। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।